জাতীয় দৈনিকের শিরোনামগুলো আপনাদের পড়ে শোনাতে চাই। প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তর। তার প্রথম পাতায় একটি সচিত্র উপস্থাপন, যেখানে ইরানের নাগরিকদের নিজ জাতীয় পতাকা উঁচিয়ে ধরে উল্লাস, ক্ষোভ প্রকাশ এবং শোক প্রকাশের একটি মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি, যার নিচের ক্যাপশনটা পড়ে শোনাতে চাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির পর তেহরানের রেভলিউশন স্কোয়ারের পতাকা হাতে ইরানি নাগরিকরা। লাল কালিতে শিরোনাম হয়েছে 14 দিনের যুদ্ধবিরতি, ইসলামাবাদের শান্তি বৈঠককাল, অবশেষে ট্রাম্পের দম্ভই চূর্ণ। এবং সেই সাথে ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসন, যুদ্ধে কার লাভ কার ক্ষতি, সেই সাথে তবুও মাথা নোয়াবার নয় বিশ্বের বিস্ময় ইরান, প্রথম পাতায় বক্স করে ছাপা হয়েছে। এবং দেশে অকটেন উপচে পড়লেও পাম্পে দুর্ভোগ, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিরতিতে স্বস্তিতে বাংলাদেশ। উপচে পড়ছে দেশে অকটেন উপচে পড়লেও পাম্পে দুর্ভোগ, মানে একটু পড়ে শোনাতে চাই, পড়ে শোনাবো? অবশ্যই। বলা হয়েছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পরই বাংলাদেশের পেট্রোল পাম্পের সামনে অকটেন এবং পেট্রোলের জন্য যুদ্ধ শুরু হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থেমে গেলেও বাংলাদেশের পেট্রোল পাম্পের সামনে অকটেন কেনার যুদ্ধ শেষ হয়নি। পাম্পের সামনে বাইক ও গাড়ির সারি আরও দীর্ঘ হচ্ছে। চাহিদার অর্ধেক অকটেন বাংলাদেশে তৈরি করে, বাকিটা আমদানি করতে হয়। মাসে অকটেনের চাহিদা 37,000 টন হলেও 8 এপ্রিল পর্যন্ত অকটেনের মজুদ 15,000 টনের বেশি। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 25,000 টন অকটেনের জাহাজের খালাসের অপেক্ষায়। আগামী 16 এপ্রিল আরও একটি জাহাজে 25,000 টন অকটেন নিয়ে বন্দরে ভিড়বে। এর বাইরে এ মাসে স্থানীয় ফ্রাংসেশন প্ল্যান্ট থেকে সুপার পেট্রোকেমিক্যাল বিপিসিকে 35,000 টন এবং পেট্রোম্যাক্স অ্যাকোয়া 12,000 টন অকটেন সরবরাহ করবে বিপিসিকে। পেট্রোলের মজুদ পর্যাপ্ত মজুদ আছে যেটা বলা হচ্ছে, কিন্তু তারপর আসলে আমাদের পেট্রোল পাম্পে আমরা আসলে পাচ্ছি না। এটা সত্যি একটা ভুতুরে বিষয়। কিন্তু এটা কি তাহলে আমাদের সম্পূর্ণভাবে সাপ্লাই চেইন বিপর্যস্ত? সাপ্লাই চেইন কি ফেল করেছে? আমরা নিজেরা তৈরি করছি, আমরা ক্রাইসিসটা জিয়ে রেখে মুনাফা লাভ করতে যাচ্ছি। কৃত্রিম ক্রাইসিস আমরা তৈরি করছি। এটা একটু পরে দেখার মতো। ঢাকা দিল্লি বৈঠক ফলপ্রসূ, দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়েই প্রধান লক্ষ্য। হাদির হত্যাকারীদের ফেরত পাঠাতে সম্মত ভারত, শেখ হাসিনাকে ফেরানো নিয়েও আলোচনা। এবং বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করা হবে। হরমুজ প্রণালী ছিল ইরানের ট্রাম্প কার্ড এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। সংসদে বিল পাস। ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীর সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধের চরম ভোগান্তি, বিচারের আশ্বাসে ফের চালু। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি গণবিজ্ঞপ্তি রুনিয়া প্রকাশ করেছে। গণবিজ্ঞপ্তিটি পড়ে শোনাতে চাই। মশক নিয়ন্ত্রণে জনগণের অংশগ্রহণ, এটা হচ্ছে স্লোগান, এবং নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন, এটা হচ্ছে প্রচারণার একটি অংশ। তবে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে সর্বসাধারণ অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব মালিকাধীন ও আওতাধীন বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানসমূহের সম্মুখে ফুটপাতে বিভিন্ন প্রকার মালামাল রাখায় ফুটপাত দখল থাকায় কারণে জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে। এমত অবস্থায় নিজ উদ্যোগে মালামাল অপসারণপূর্বক ফুটপাত দখলমুক্ত করার জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় সংশ্লিষ্ট পক্ষের বা দোকানের ট্রেড লাইসেন্স বাতিল সহ বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী যথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা একটা চমৎকার উদ্যোগ। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দুই প্রান্তেই এই চেষ্টা চালানো হচ্ছে, ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা মহানগর উত্তর। দুনিয়া বাস্তব চিত্র হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণের অনেক জায়গায় কিন্তু এর মধ্যে অভিযান পরিচালিত হয়েছে। কিন্তু আমার অভিজ্ঞতা বলে, গতকাল আমার দক্ষিণের কিছু প্রান্তে যাওয়ার সুযোগ হয়েছিল, আমি দেখেছি যে জায়গাগুলো উচ্ছেদ করা হয়েছে সেই জায়গাগুলো পুনর্বিন্যস্ত হয়েছে। এবং সেটা আমরা কিন্তু একজনকে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে তারা বলছেন ঢাকা মেডিকেল কলেজ একদিক থেকে যাবে ম্যাজিস্ট্রেট, একদিক থেকে আমরা এসে। এবং কি উদ্ধত, কি কনফিডেন্টের সাথে তিনি বলছেন। সেখানকার তিনি ফুটে দোকান করেন, ফুটপাত ব্যবসায়ী। তিনি বলছেন একদিক দিয়ে তুলে দিলে কি হচ্ছে, আরেক দিক দিয়ে তারা চলে যাওয়ার আধা ঘন্টার মধ্যেই আমরা বসবো। এই যে ধৃষ্টতা, এই যে আইনের প্রতি অশ্রদ্ধা, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে নাগরিক অধিকার ক্ষুণ্ণ করবার মানসিকতা, একে অন্যের অধিকার থেকে বঞ্চিত করার মানসিকতা, কবে আমরা মুক্ত হব? কারণ তারা এটা নিজেদের অধিকার মনে করেন। মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এমন জায়গায় যে দাঁড়িয়েছে, উত্তরের প্রশাসক যখন কথা বলছিলেন ব্যবসায়ীদের সাথে, তখন একরকম তার উপর চড়াও হয়েছিলেন ব্যবসায়ীরা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। এবং সবচেয়ে সংকটময় যে বিষয়টি, অনেকে বলছেন যে আমরা ব্যবসা না করলে কোথায় যাব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে অবৈধ স্থানে, যে স্থান বৈধ নয় ব্যবসার জন্য, এখানে ব্যবসা করতে চাওয়াটাই একটা অবৈধ প্রত্যাশা। এবং বছরের পর বছর জুড়ে এটা চলছে। এবং বিভিন্ন সময় রাজনৈতিক সুবিধা যারা অনেকে দেন, যারা অনেকে নেন, অর্থের বিনিময় হোক বা যে কোনোভাবেই হোক। আমরা রুনিয়া উত্তরের একটা রিপোর্টও করেছিলাম, যদি আমার ভুল না হয়, মহাসড়কের বিষয়টা। এবং আপাতত দৈনিক ইত্তেফাকের শিরোনাম কি আছে সেইটা একটু দর্শকদেরকে জানাতে। একটু আমি গণবিজ্ঞপ্তির জন্য একটা ছোট্ট কথা বলতে চাই। ঢাকা মহানগর উত্তরের, আমি যে এলাকায় থাকি, অনেকদিন ধরে মশক নিধন কার্যক্রম দেখছি না আর কি। মানে
তুমি সামনে যখন ডেঙ্গুর তুমি season বাসায় আসছে। যখন থাকো না তখন এই আমি কার্যক্রম 3 দিন হয়। টানা বাড়ি ছিলাম 24 ঘন্টা করে, আমি ওই দিন জাস্ট 3 দিনের ছুটি পর্যবেক্ষণের ছিল। জন্য। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে তার আসলে যেটাকে বড় করে সচিত্র প্রতিবেদন করেছে সেটা হচ্ছে মধ্যস্থতা করছে পাকিস্তান, শনিবার ইসলামাবাদে বৈঠক, 2 সপ্তাহের যুদ্ধবিরতি। সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাশ, এটাও এসেছে শিরোনাম হয়ে। খলিল এবং জয়শঙ্করের বৈঠক, সম্পর্ক জোরদারের সম্মত 2 দেশ। সরকারের দর্শন হলো ব্যক্তি নয়, পরিবারের মূল উন্নয়নের মূল একক। এটা বলা হয়েছে সংসদে প্রশ্ন উত্তর পর্বে, প্রধানমন্ত্রী এই কথাটি বলেছেন। বিষয় হচ্ছে সব উপজেলায় টেকনিক্যাল স্কুল কলেজ ও সব জেলায় পলিটেকনিক ইনস্টিটিউশন হবে। লেবাননে উপর্যুপরি হামলায় নিহত 254, আহত 1200। ইসরায়েলকে কঠোর বার্তা, ইরানের পাল্টা হামলার হুমকি। অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো প্রয়োজন, বিশ্বব্যাংকের বরাদ্দে ছাপা হয়েছে। দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায় যে শেষ শিরোনামটি আমি পড়ছি সেটা হচ্ছে ট্রাম্প দয়া দেখানোয় যুদ্ধবিরতি সম্ভব হয়েছে, দাবি মার্কিন যুদ্ধমন্ত্রীর। আমি আবার শুনতে চাই রুনিয়া শিরোনামটা, আমি খুব আগ্রহী। এরপর আমি একটা ট্যাগলাইন দেব। ট্রাম্প দয়া দেখানোয় যুদ্ধবিরতি সম্ভব হয়েছে, দাবি করেছেন মার্কিন যুদ্ধমন্ত্রী। আমাদের তালি দিয়ে বাংলায় দিই। একটি কথা আছে, পাগলের সুখ মনে মনে। তো এই বিষয়টাকে আমরা অনেক আলোচনা করতে পারি, কিন্তু যেটা প্রয়োজন এই মুহূর্তে হচ্ছে ছোট্ট একটা বিরতি নেওয়া। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নেই। হ্যাঁ, আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা দুজনেই এখানে সঞ্চালনা করছি, নিজেদের মতো করে আলাপ আলোচনা করছি। তবে হ্যাঁ, এই পর্যায়ের বিরতির পরে অতিথিদের যুক্ত করবো আপনাদের সাথে। তবে হ্যাঁ, আমরা দুজনেই নিজেদের মতো করে যতটুকু উপলব্ধি করি আপনাদের সাথে সেই উপলব্ধিটুকুর সততা নিশ্চিত করে শেয়ার করবার চেষ্টা করি। কোনো উদ্দেশ্য প্রণোদিত না। আপনি যেভাবে সংবেদনশীল যে কোনো ঘটনা প্রসঙ্গে, আমরাও সংবেদনশীল, এবং এটারই বহিঃপ্রকাশ মাঝে মাঝে হয়।